আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় বিপিএল স্থগিত হয়ে যেতে পারে এরকম একটা শঙ্কা থাকলেও বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা যথাসময়ে বিপিএল আয়োজন করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অলরেডি তারা একটি বিবৃতি দিয়ে আসন্ন বিপিএল এর সময়ও পরিবর্তন করেছে, উদ্বোধনী দিনের সময়টা। এমনকি বিপিএল এর টিকিট আগামীকাল 21 ডিসেম্বর রবিবার বিকেল 4টার সময় তারা তাদের ওয়েবসাইটে টিকিটও ছাড়ছে। সর্বনিম্ন টিকিটের দাম 200 টাকা থেকে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। 9 ক্যাটাগরিতে টিকিটগুলোকে কাটা যাবে এবং আসন্ন বিপিএলে সশরীরে কোনো টিকিট কাটা যাবে না, অর্থাৎ টিকিট বুথ থেকে টিকিট কাটা যাবে না। সম্পূর্ণ টিকিট অনলাইনে ছাড়ছে বিসিবি। যারা অনলাইনে টিকিট কাটতে ইচ্ছুক তারা gobcbticket.com.bd নামে ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলে আপনারা টিকিট কাটতে পারবেন, অথবা gobcb.ক্রিকেটের যেই অ্যাপ রয়েছে সেই অ্যাপে আপনারা গিয়ে ইনস্টল করে সেখানেও টিকিট কাটতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজার রয়েছেন তারা গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনারা অ্যাপ ইনস্টল করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে টিকিট কাটতে পারবেন। আর যারা আইফোন ইউজার রয়েছেন তারা অ্যাপল অ্যাপ স্টোর থেকে গিয়ে সেখানে অ্যাপটা ইনস্টল করে মোবাইলে সেখানে রেজিস্ট্রেশন করে সেখানে অ্যাকাউন্ট খুলে টিকিট কাটতে পারবেন। সম্পূর্ণ টিকিট আসন্ন বিপিএলে অনলাইনে ছাড়া হচ্ছে। সর্বনিম্ন 200 টাকা টিকিট পাওয়া যাবে, যেখানে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি এবং শহীদ তুরাব স্ট্যান্ডের মধ্যে এই দুইটা স্ট্যান্ডে 200 টাকা করে টিকিট মূল্য রাখা হয়েছে। এছাড়া শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট প্রাইস ধরা হয়েছে 250 টাকা। এছাড়া ক্লাব হাউস আপার সেখানে টিকিটের দাম ধরা হয়েছে 500 টাকা। আর ক্লাব হাউস জিরো ওয়েস্ট জোনে গ্যালারিতে বসে টিকিট দেখতে হলে, খেলা দেখতে হলে, তাহলে সেখানে খরচ করতে হবে 600 টাকা। এছাড়া সর্বোচ্চ 2000 টাকা করে টিকিট পাওয়া যাবে মোট 4টি ক্যাটাগরিতে। সেগুলো হচ্ছে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট এবং আপার ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট এবং লোয়ার ওয়েস্টে 2000 টাকা টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে। এছাড়া আসন্ন বিপিএল এর এই টিকিটগুলো ধরা হয়েছে মূলত সিলেট ফ্রিজের জন্য। আমরা সকলেই জানি আগামী 26 ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধনী দিনে ম্যাচ শুরু হচ্ছে দিনের বেলা খেলাটা, এবং সন্ধ্যার খেলাতে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। সিলেটে পর্বে 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারির জন্যই এই টিকিটগুলো এই ক্যাটাগরি ভিত্তিকভাবে টিকিটগুলো ছাড়া হয়েছে। আবার চট্টগ্রাম পর্বের জন্য চট্টগ্রামের স্টেডিয়ামের গ্যালারি ভিত্তিক নিয়ম মাফিক তারা আবার পরবর্তীতে সেই টিকিটগুলো ছাড়বে। এদিকে উদ্বোধনী দিন আগামী 26 ডিসেম্বর শুক্রবার দুপুর 2টায় উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেটা এখন আর 2টার সময় না হয়ে সেটা 1 ঘন্টা পিছিয়ে বিকেল 3টার সময় উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে। কারণ আমরা সকলেই জানি যে আগামী 24 ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল ঢাকাতে, কিন্তু পরবর্তীতে দেশের বর্তমান অবস্থার কারণে সেটা সিলেটে নিয়ে যাওয়ার কথা শোনা গেলেও সেটা সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না, কারণ সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে উদ্বোধনী অনুষ্ঠানকে বাতিল করতে হয়েছে। যার কারণে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তারা উদ্বোধনী ম্যাচের দিন স্বল্প পরিসরে তারা উদ্বোধনী অনুষ্ঠান করবে। যার কারণে শুক্রবার 26 ডিসেম্বর দুপুর 2টায় ম্যাচ না শুরু হয়ে 3টায় শুরু হবে, কারণ তারা দুপুর 2টা থেকে 3টা 1 ঘন্টা সময় ধার্য করে রেখেছে উদ্বোধনী একটা ছোটখাটো অনুষ্ঠান করার জন্য। সন্ধ্যার ম্যাচটি, যেটা চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7টায়, সেই জায়গাতে যেহেতু প্রথম ম্যাচটি 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় ম্যাচটিও 45 মিনিট পিছিয়ে 7টা 45 মিনিটে শুরু হওয়ার জন্য টাইম ধরা হয়েছে। এটা শুধুমাত্র উদ্বোধনী দিনের জন্যই। তারপর থেকে আগামী 27 ডিসেম্বর থেকে পুরনো যেই সূচি রয়েছে সেই সূচি মাফিকই অনুষ্ঠিত হবে আসন্ন বিপিএল এর সবগুলো ম্যাচ। এখন পর্যন্ত এটাই বিসিবি বিবৃতি দিয়ে আজকে জানিয়েছে যে তারা আগামীকাল বিকেল 4টায় 21 ডিসেম্বর রবিবার বিকেল 4টায় তারা সবগুলো টিকিট অনলাইনে ছাড়ছে। আর তারা এই উদ্বোধনী দিনের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনছে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।